রান্না করেছে, তার ভেতরে আমি চিকেনটা আইসক্রিম খাচ্ছে, তার সাথে দুইজন সাঙ্গপাঙ্গ পাকা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আগে আগে, কারণ দোয়া মনায় রয়েছি শিবানিদি আসবে কি আসবে না, কালকে তো আসেনি। তো লাকিলি শিবানিদি চলে এসছে, জামা কাপড় ধোয়াধুয়ি করছে। আর তার পাশাপাশি আমি ঘরে ইঁদুর তাড়িয়েছি কালকে সারা রাত বসে। সেই ইঁদুরের পটি ফটি যেখানে যা রয়েছে সব জায়গায় একদম ধুয়ে মুছে ঝকঝকা করছি, যাতে ইঁদুরটাকে ধরা যায়। ইঁদুরটাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না। আর আজকে রয়েছে শুক্রবার, শুক্রবার মানেই আমার বাপের বাড়ি যাওয়ার দিন। আমি রয়েছি ভীষণই এক্সাইটেড এবং এনার্জেটিক। তো আজকের ব্লগে তোমাদের সাথে দেখাবো আমার মা, আমরা যাব বলে, বিশেষ করে আমি এবং আমার বোন সবাই যাব বলে এক্সাইটমেন্টে কী কী রান্নাবান্না করলো, লিটিল গোল্ড কী কী খেলো, আমরা ওখানে কী কী করলাম, আর তোমাদের গোপুদার সাথে কী নিয়ে আজকে আবারও লড়াই করলাম, সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন সকাল সকাল একটা ড্রেস পরছি, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ড্রেস ফ্রম মিশো। আর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, কমেন্ট সেকশন বলে দিচ্ছি, বাট তোমরা কমিউনিটি পোস্টে আমার এই ফটোগুলো পাবে, ফটোগুলোর নিচে প্রত্যেক কটার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এই ড্রেসটা কিনে নিতে পারো। ভীষণই রিজনেবল প্রাইসে পেয়েছি। ড্রেসটা কাফতান কর্সেট রয়েছে। তুমি দাঁড়িয়ে খেতেছো, তাহলে চান করতে যাবে। ওই দেখো ওই নালি বের করে ভাগ করে চলে এসেছে, যে শিলনোড়া দেখো ঢাকা ঢাকা ওই জায়গাটা না জালি লাগিয়ে, কি বলছো শোন, পেরেক দিয়ে ইয়ে কর, নালে কি বলতো ইঁদুরগুলো বড় তো ধাক্কা দিচ্ছে ওই দিক দিয়ে খুলে যাচ্ছে। আরে বেশি করে সিমেন্ট না কি বলে দিয়েছে সেটা দিতে হবে। ওইটাকে কি বলতো পেরেক দিয়ে মারতে, যাতে ওই দিক দিয়ে খেলা দিলে না করে। বুঝতে পেরেছিস? এই কথা নিয়ে গিয়ে বস্তা ফেলে দিয়ে আসবা। এই কালকে কি যেন বলছিল, বস্তা আচ্ছা কি যেন বলছিল, ভালো কথা কি বলছিল কালকে রাতে কি বলছিল? ও আমি বলছি আমার শরীরটা ভালো লাগছে না। তা মেয়ে বলছে কি, মা তুমি বাবার উপর এত চেঁচামেচি করেছো, ভগবান তোমাকে উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি শোনোনি ঘুমের করে তোমায় আমি ডাকছিলাম। হ্যাঁ হয়ে গেছে, আমি শুনে বলে কি আমি নাকি বাবার উপর চেঁচিয়েছি, তাই ভগবান আমাকে উচিত শিক্ষা দিয়েছে। না পারলাম না তোমাদের গোপুচন্দ্রকে স্নান ধান করাতে পারলাম না, ওই রকম দাড়ি কেটে অফিস দিয়ে ঘর দিয়ে সমস্ত জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলো তো তোমরা যদি ঘরের মানে সুস্থ বউ মানুষ হও, তোমরা অ্যালাউ করবে? বা ঘরের শাশুড়িটিকে বা আমি যেই থাকুক ঘরে মহিলা, তাকে বলছি তোমরা অ্যালাউ করবে তোমাদের বাড়ির পুরুষটা দাড়ি কেটে যদি বেডরুম, ওয়াশরুম, বাথরুম, ঠাকুরঘর সব জায়গা দিয়ে ঘুরে বেড়ায়, বিশেষ করে তার অফিস দিয়ে ঘুরে বেড়ায়? তাহলে ভাবো তো আমি কত বড় মানে মহিষী বলা উচিত, আমাকে অ্যাওয়ার্ড অস্কার দেওয়া উচিত। এই সমস্ত বরদাস্ত করেও আমি 10-10টা বছর ওনার সাথে কাটিয়ে ফেলাম। তো যাই হোক, সকালবেলা তো নিজের পেটে কিছু দিতে হবে। কালকে ভাত সব শেষ হয়ে গেছিলো, ফ্রেশ ভাত রান্না করেছি, আর তার সাথে আর মাছ আর আলু দিয়ে রান্না করেছি। কারণ এখন গিয়ে আমি দোকানে বসবো, স্বর্ণজিৎ রয়েছে, আর মা দুপুরবেলা লিটিল গোলকে খাইয়ে দাইয়ে সমস্তটা করে যাবে। মাকে প্রত্যেক দিন আমি বলি, মা তুমি একটু লেট করে আসবে, আমি দোকানে 5টা পর্যন্ত বসা কোনো ব্যাপারই নয়, কারণ 12:30 নাগাদ খেয়ে দিয়ে আমি বেরোচ্ছি হেলতে দুলতে। আর এখন কি বলো তো, মানে প্রচুর যেহেতু রোদ উঠে গেছে, আগে কি করতাম কাঠের পুল দিয়ে হেঁটে চলে যেতে পারতাম, বাট এত রোদ উঠেছে এই ছাতা ফাতা মাথায় দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, আর এখান থেকে এইটুকু পথ হেঁটেও যেতে ইচ্ছা করে না। ঘুরে ঘুরে যেতে গেলে আমার প্রায় এই যে টোটোতে গেছি, টোটো ভাড়া পড়ে যায় 100 টাকা 80 টাকার কাছাকাছি। আমি জাস্ট বলছি কতটা খরচ হয়, আর হেঁটে আসতে পারলে 0 পয়সা, কোনো পয়সাই খরচ নেই। তো মাকে ডাকলাম, এই যে আমরা বাড়ির নিচে পৌঁছে গেছি, মা এসে তাড়াতাড়ি করে নিয়ে গেল। এই সপ্তাহে তো প্রায় দেখতেই পেলে, মানে আশাই হয়নি, সেই লাস্ট মনে হয় শুক্রবার না শনিবার কবে এসেছিলাম, তারপর আর বাবা মার সাথে লিটিল গোল্ডে দেখা হয়নি। বাবার শরীরটাও মাঝে একদিন খারাপ করেছিল, মনে হয় এসেছিলাম, এসে একটু ঘুরে গেছিলাম। না গো, এই সপ্তাহে বাপের বাড়িতে আসিনি, তাই না? তো যাই হোক, আমি মনেও নেই। স্বর্ণজিৎ দোকানে ছিল, ওকে একটু বললাম আমার এই কাফতান সেটটার একটু শ্যুট করে দিতে, কারণ তোমাদের গোপুদার সাথে যেহেতু সকাল থেকে ঝগড়া অশান্তি করছি, ওনাকে আর সাহস করে ডাকিনি আমার ভিডিও করার জন্য। আর অফিসের কাজে হয়তো মেবি ব্যস্তও রয়েছে, কি বলতে কি বলবে। তো এখন দুপুরবেলা মা এসছে, আজকে আর লিটিল গোল্ড আসেনি, পূজা স্বর্ণজিৎ ওরা সবাই রয়েছে, ওদের সাথে খেলাধুলা করছে। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। মা আজকে অনেক কিছু রান্না করেছে, বিশেষ করে আমার কই মাছ খেতে ভীষণ ভালো লাগে, মায়ের হাতের কই মাছটা। আমি যতই যা ঝোল করি, কাঁচকলা দিয়ে করি, ভাপা করি, সর্ষে বাটা করি, যাই গঙ্গা যমুনা ভাগীরথী যাই করি, মায়ের হাতের রান্না ইজ মায়ের হাতের রান্না, তার সাথে কারো কোনো তুলনাই হবে না। আর বিশেষ করে যেসব বাচ্চাদের মায়েরা ভালো রান্না করে, তো তাদের তো ভীষণই সমস্যা হয় বাইরে কোথাও খেতে। যখন আমার বিয়ে হয়েছিল তখন মায়ের রান্না তো 24 মাসই খেতে হতো, তখন মনে হতো একটু অন্য রান্না হলে ভালো হতো, অন্য বোধহয় বেশি ভালো রান্না করে। বাট না, বিয়ে হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম না, মায়ের হাতের রান্না সব থেকে ভালো। আর মারা হয়তো ভালোবাসা দিয়ে রান্না করে, তার জন্য খাবারটা খুবই ভালো হয়। মোচার ঘন্ট করেছে চিংড়ি মাছ দিয়ে, ও না ছোটো জামাই স্বর্ণজিৎ আবার চিংড়ি মাছ খায়
খায় না, তার জন্য মোচার ঘন্ট আলাদা করে মনে করে তুলে রেখেছে। এত ব্যস্ততার ভেতরেও পিঠে বানিয়েছে নারকেল দিয়ে প্লাস ক্ষীর দিয়ে। তার পাশাপাশি চিকেন রান্না করেছে, লিটিল গোল্ড খাবে বলে, উনি চিকেন লেগ পিস ছাড়া খানি না মহারানী ভিক্টোরিয়া। তারপর শাক করেছে রসুন পোড়ন দিয়ে, তার সাথে আরেকটা কী ছিল, মাছের তেল ভাজা। তোমাদের গপুদা খুব ভালো খায় মাছের তেল ভাজা, আমাকে বলেও রেখেছিল যে মা কি একটা তেল ভাজা আগের দিন খেতে দিয়েছিল, মাঝে লাস্ট টাইম কবে যেন গেছিলো দুপুরবেলা, উনি ওখানটা থেকে লাঞ্চ করেছিল, তো মা আবার সেইটা রান্না করেছে। যা যা, চুম্মা করতে পারছি না। গেলাম। এই তোকে কে বেশি চুম্মা করে, তোর মা না আমি? বল, জনগণকে বল আজকে তুই। জনগণকে না, কি হলে জন, ওইখানে বল, ক্যামেরায় বল। তুমি পাতা চালা। তুমিটা কে? মাম্মা পাতা তোমাকে কে চালা। বেশি চুম্মা করে মাম্মা আর কে বেশি ভালোবাসে? মামা। তোর দিকে একবার তাকিয়ে নিয়ে ভয়ে বললো, মা বেশি ভালোবাসে না মাম্মাম বেশি ভালোবাসে? মাম্মাম ভালোবাসে না তোমায়? মামা ভালোবাসা, জেন ভালোবাসা। ওর ডিপ্লোম্যাটিক শর্ট। আর তুমি কাকে বেশি ভালোবাসো? দেখ কি অবস্থার বাবা হয়ে গেছে, আগের দিন বললো না অনেক কমপ্লেন করবো বলে, আর ভয়ের চোটে বলতেই পারলো না কিছু। তোর ভয়ে, তোর মুখের ভয়ে। বল বল বলো, তুমি কাকে বেশি ভালোবাসো মামা? বলতে পারছি না, বল। কি হচ্ছে বাপ, মানে এইটুকু মানুষ তার এত মানে বুদ্ধি। বল এবার বল, মা ক্যামেরা বন্ধ করে দিয়েছে, এবার বল। বন্ধ করে দিচ্ছি, যা। টায়ার্ড হয়ে গেছে, এই ডাক্তার দেখাতে যা। কি করলো দেখ আমার চুলগুলো। সরাই দিচ্ছি। ছাড় ছাড়, আমায় ছাড়, আমি আর আর চুম্মা করবো না, যা। ওই যে একটা কথা আছে না, জীবনে যদি শান্তি থাকে মানুষ মানে যুদ্ধ জয় করে বিন্ধ্য পর্বতে উঠে যেতে পারে, চাঁদের দেশে চলে যেতে পারে। আর জীবনে যদি অশান্তি থাকে মানে মানুষ মানে রানী থেকে ফকির চাকরানি হতেও টাইম লাগে না। আমার দশা না সেই নাম হয়েছে, মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে, এত হেডেক। একটা ইঁদুর আমার জীবনটা মানে এত তছনছ করে দিয়েছে, জাস্ট একটা ইঁদুর, মানে সব কটা ইঁদুরকে আমি মানে ইয়ে করতে পেরেছি, বাট এই ইঁদুরটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। সে যে কি একটা অবস্থা, আমি তার ভেতরে দুবার তোমাদের গবুদাকে ফোন করেছি যে তুমি দরজা লক করো, কারণ সকালবেলা তোমরা দেখতেই পেলে ওই যে ইঁদুর মারার জন্য লোক ডাকা হয়নি, মানে আমার যে রান্নাঘরের জালিটার ইঁদুরগুলো এতটাই শক্তিশালী, গুতিয়ে সিমেন্ট ভেঙে ওই নল দিয়ে ঢুকে এসছে। তারপর রামদা বলছে সিমেন্ট দিয়ে পুরো জ্যাম করে দিয়ে। আমি বলছি তুমি কি পাগল, তাহলে আমি বাসনও বা কোথায় মাজবো আর বেসিনের জলটাও বা কিভাবে পাস করবো? তারপর কি করেছে ওই জায়গা জানি না, বাড়ি গেলে হয়তো আমি বুঝতে পারবো কি করে রেখে গেছে। তারপর তোমাদের কপুদাকে বললাম প্রত্যেক কটা দরজা যেন বন্ধ করা থাকে। কাঠের মিস্ত্রির দেখা সাক্ষাৎ নেই, আমাকে বলছে শুনলে না সকালবেলা কাঠের মিস্ত্রি বললেই কি আকাশ থেকে টপকাবে? তো তোমরাই বলো কাঠের মিস্ত্রি কি আকাশ থেকে টপকায় না? আমার না দুনিয়াদারি হয়তো আমি কিছু দেখিই নি, মানে তোমাদের গোপালদার কথা শুনলে মনে হয় আমি দুনিয়া সম্পর্কে কিছুই জানি না, আমি অজ্ঞ মূর্খ মেয়ে মানুষ, বাড়িতে যেন পড়ে থাকা আমার কাজ। তো যাই হোক, এখানে লিটিল গোল্ড আইসক্রিম খাচ্ছে আর তার সেবা যত্ন করছে আমার মা ঝুনুকাকে। নির্লজ্জা আবার বলে দেখো স্কুলে যাবা হিসু করলে কি করে হবে? কেউ মিশবে না, কেউ বন্ধুত্ব করবে না ওর সাথে। এক শিশি জল খাইছে, এক ডিব্বা। আর ডাইপার পরিয়ে দিতে স্কুলে, তাহলে আর স্কুলে কি আর কোনো অসুবিধা হবে না? ও যেখানে যায় সবার সাথে, সব ছেলে মেয়েগুলোর সাথে গিয়ে খেলা না অসুবিধা। আমি যে হিসু করলে লোকে সবাই বলবে হিসি করে বিছনায়, বলছে কি ডাইপার পরিয়ে দেবা আর হিসু হবে না। না, দিনের বেলা শুয়েও যদি ওরে না ইসি করিয়ে শুয়ানো হয় তাহলে তো করবেই, তাহলে বাচ্চা ঘুমের মধ্যে বলতে পারে। হ্যাঁ, তারপরে তো করবেই। ননসেন্স।
লাস্ট ফ্লাইটে গেছিলাম তখন মা এই এক বাটি চিকেন ম্যারিনেট করে রেখেছিল, রাত হয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এখন সেই চিকেনটাকে বের করা হয়েছে, এখন সেটার পকোড়া বানানো হবে অনেকখানি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে টেকে নিয়েছি। আর মা যেহেতু দোকান থেকে অনেক খাটাখাটনি করে এসেছে, মাকে বললাম তুমি একটু বসো। আর আমি আর কি বসবো বলো, 10:30 11টা বাজে তখন উবের বুক করে এসেছি। তোমাদের গপুদাকে ফোন করলাম যে নিতে আসবে, তো উনি বললো ওনার নাকি স্কুটি ওনার কাছে নেই, স্কুটি নাকি খারাপ হয়ে গেছে। আর ওনার যা স্কুটিটার অবস্থা, ওটা বুঝেছো বারোয়ারি দুর্গা উৎসবের নাম শুনেছো না, সবার অগ্রাধিকার থাকে, ওই স্কুটিটাও তাই। মানে ওনার অফিসে কাজ করা মুচি ম্যাথর থেকে শুরু করে মানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, মাইনাস ক্যাটাগরি, সব ক্যাটাগরির লোক ওনার স্কুটিতে করে তার বউ বাচ্চা থেকে শুরু করে এদিক ওদিক সেদিক সমস্ত কাজ করবে। আমি কাউকে ভয় পাই না। তোমরা বলবে তুমি এইভাবে কথা বলছো, এইভাবেই কথা বলছি, কারণ আমার কাজের সময় আমার দরকারের জিনিস যখন আমি পাই না, তোমরা বলো তো তোমাদের মাথা তোমরা ঠিক রাখতে পারবে? আমি আমার বাচ্চাটা অটো টোটো করে বাড়ি ফিরবো, আর তারা তাদের পার্সোনাল কাজে সেই স্কুটিটাকে ব্যবহার করে এমন অবস্থা করে দেবে সেই স্কুটি আমি টাইম মতন পাবো না। তাহলে যে স্কুটিটাকে খারাপ করেছে তার তাহলে রেসপন্সিবিলিটি, যে স্কুটির তেল খরচ করে ঘুরে ঘুরে তার রেসপন্সিবিলিটি তেল ভরে দেওয়া। তোমাদের গপুদা এগুলো কিছুই বলতে পারবে না। গোবিন্দও তো তার জন্য রাগ করে দেখবে বাড়ির স্কুটিটা ব্যবহারও করে না আর ওটা সার্ভিসিংও করে না, কারণ সার্ভিসিং করতে গেলে ঘন্টা 2 থেকে 3 কাজ থাকে, কেন তার টাইমটা সে ইনভেস্ট করবে? গোবিন্দর কথা তো ঠিকই আছে না? তো এই দেখো রাতের বেলা এসে তাণ্ডব শুরু করেছি, লিটারেলি আমি তাণ্ডব শুরু করেছি ইঁদুরটা তাড়ানোর জন্য। ফ্রিজের পেছনে তোমাদের গপুদা যে দুপুরবেলা বোধহয় চিকেন রান্না হয়েছে TCS-এ, সেই চিকেন খেয়েছে, হাড্ডি মুড্ডি কিচ্ছু ডাস্টবিনে ফেলেনি, মানে মজা করে ইঁদুরটা ওখানে দেখি কি কাঁচা কাঁচা হাড্ডি ফ্রিজের পেছনে, বলেছি সব সাফ করো। সাফ যদি তুমি না করতে পারো তাহলে এত চিৎকার করবো সারা পাড়ার লোক জোগাড় হয়ে যাবে। তারপর ঝাঁটা দিয়ে ওটাকে পরিষ্কার করেছে, চান করেনি, চান না করে মানে আমার কোনার যে ঘরটা রয়েছে, যে ঘরটা পরিত্যক্ত করে এখন নতুন ঘরে গিয়ে শুয়েছি, সেই আমার পুরনো বেডরুমের ভেতরে গিয়ে উনি শুয়ে পড়েছে। বলো তো মানে মনে হয় কি লাঠি হাতে নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকে। আমার শ্বশুরমশাই পটি করতো, সারা ঘর ভরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতাম আর তার পেছনে চিল্লাতাম। এখন আমার সেই দিন এসছে, আমার মানে বরটা না ছোট দুধের বাচ্চার মতন হয়ে গেছে। আমার লিটিল গোল্ডের পেছনে এত চিৎকার করতে হয় না, যতটা সারাদিন আমার বর ঘরে যদি 10 মিনিট থাকে, গুনে 10 মিনিটও থাকে না ঘরে, সেই 10 মিনিট এত চেঁচাতে হয়, মুখ দুটো আমি বন্ধ করে রাখতে পারবো না। আজকে জানি না আমার ব্লগটা মনে হয় দেখেছে, লাস্ট ব্লগ, আজকে দেখি বিছানার চাদরগুলোকে তুলে এনে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম কে তুলেছে, তুমি তুলেছো না কোনো অচ্ছুত কেউ এসে তুলেছে? তাহলে সেগুলোকে আবার আমাকে কাচতে হবে। ওয়াশরুম বাথরুম পরিষ্কার করা লোক যদি বেডশিটগুলোকে তুলে রেখে দেয়, বলো সেই বেডশিট পেতে শোয়া যায়? সাধেই তো আমার সংসারে এত অশান্তি নয়। তো যাই হোক, এখন এই যে ওটা কি বলে সোফার কভার টভার যেগুলো রয়েছে সবগুলো পরিষ্কার করে এখন কাচতে দিয়ে দেবো। এই যেন আজকে দিনটা শুরু করলাম, এই দেখো শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়িতে এক্স্যাক্টলি পাচ্ছে তোমাদের 1:15। মানে বাড়িতে ঢুকে কি বলবো, আর শুনতেই তো পেলে, ওর পেছন থেকে হাড্ডি গুড্ডি যা ছিল সব ডাস্টবিনে ফেলা হয়েছে। আর এখন কালকের জন্য প্রিপারেশান নেব। কালকে অনেকগুলো ভিডিও করা রয়েছে, এডিটিং আপলোডিং অনেক কাজ রয়েছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বলো তো এইরকম যদি কেউ দেখে তাহলে তার মাথা কিন্তু অটোমেটিক্যালি, তোমরা তো বাড়িতে থাকো, তোমরা তো বুঝবে, একটা সংসার যারা করে তারা তো বুঝবে যে সংসারে যদি এরকম হাল হয়, একার পক্ষে এতগুলো ঘর মেনটেন করা এখন আমার প্রচুর ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমার নিজের প্রচুর এক্সট্রা কাজ থাকে, এতগুলো ঘরের দেখভাল করা, কোন ঘর দিয়ে কে ঢুকে যাচ্ছে, কোন ঘরে দরজা বন্ধ হলো, কোথায় এঁটো ফেললো, এত কিছু তো আমার পক্ষে দেখা সম্ভব না। আমার বাড়িতে মানুষই একটা, সে যদি একটু মেনটেন না করে তাহলে আমার দ্বারা আর পসিবল নয়। তো ঠিক আছে, কালকে আবার ঠিক দুপুর 2টোর সময় আসবো আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে। কেন সেটা দেখলেই জানতে পারবে। যারা যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কালকে দেবো ঠিক 2টোয়। বাই।